শান্ত সবুজ গ্রামে সকালবেলা। চারিদিকে শোনা যাচ্ছে পাখিদের কিচিরমিচির। আর এই গ্রামেই থাকতো দুই বন্ধু, নরেন আর হিরু। নরেন ছিল খুবই সাধাসিধে আর হিরু ছিল খুব স্বার্থপর একটা ছেলে। কিরে বন্ধু, আজকে এত চুপচাপ কেন রে? কি হয়েছে নাকি? না রে, কিছু হয়নি। তুই তো জানিস আমি একটু চুপচাপ স্বভাবের। আচ্ছা ছাড়ে সব, তুই আগে বলতো তুই আর স্কুলে যাস না কেন? স্কুল? সেটা আবার কি? ওই সব স্কুল ফুল আমার জন্য না, বুঝলি তো? স্কুল তোর জন্য না মানে? কি বলতে চাস তুই? তোর জন্য কি তাহলে? কি আবার হবে? টাকা। আমার ওই সব স্কুলে যেতে ভালো লাগে না। আমার শুধু টাকা চাই, টাকা। বাবা, এই বয়সে জীবনটাকে উপভোগ না করে এর মধ্যেই টাকার পিছনে দৌড়াতে শুরু করেছিস। তা যদি জীবনটাকে উপভোগ করতে চাস তাহলে চল, গ্রামের পাশের ওই জঙ্গলটা থেকে একদিন ঘুরে আসা যাক। না বাবা, আমার খুব ভয় লাগে। আমি শুনেছি ওই জঙ্গলে নাকি একটা খুব বড় আর হিংস্র ভাল্লুক থাকে। জীবনটাকে উপভোগ করতে গিয়ে আর জীবনটাকে হারিয়ে ফেলতে তো পারি না। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? আমিও তো থাকবো তোর সাথে, নাকি? বেকার ভয় পেতে হবে না। কে কবে গ্রামে ভাল্লুকের গুজব ছড়িয়েছে আর তুই সেটা নিয়ে পড়ে আছিস? দেখ, আমরা তাহলে কালকে জঙ্গলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তুই এত করে বলছিস যখন, তাহলে ঠিক আছে, কিন্তু আমরা কালকে সকালে গিয়ে বিকেলে চলে আসব। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে তারা দুজন রওনা দিল সেই জঙ্গল অ্যাডভেঞ্চারের জন্য। উফ, আমার যে কি আনন্দ লাগছে সে আর কি বলবো তোকে। এই জীবনে প্রথম কোনো জঙ্গল অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তোর আনন্দ হচ্ছে আর আমার ভয় লাগছে। জানি না জঙ্গলে কি হতে চলেছে। কিরে নরেন আর হিরু, কোথায় যাচ্ছিস তোরা? এই একটু গ্রামের বাইরের ওই জঙ্গলটার দিকে যাচ্ছি গো কাকা। এই মরেছে। আমি তো শুনেছি ওই জঙ্গলটায় নাকি একটা বড় ভাল্লুক থাকে। বেকার কেন মিথ্যা কথা বলে ভয় দেখাচ্ছ বলো তো খুড়ো? না রে, আমি মিথ্যে বলছি না তোদেরকে। আর তাছাড়াও গ্রামের অনেকে ওই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে তো নাকি নিজের চোখে দেখেছে সেই বিশাল ভাল্লুককে। তবে তোদের ভালোর জন্য একটা কথা বলে যাচ্ছি, সেটা মনে রাখিস কিন্তু। কি কথা কাকা? যে কোনো ভাল্লুক যতই হিংস্র আর ক্ষুধার্ত হোক না কেন, সে কখনো কিন্তু মরা খাবার ছুঁয়েও দেখে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো এবার খুড়ো, বেকার আমাদের দেরি হয়ে যাচ্ছে। হিরু সেই লোকটার কথায় কোনো তোয়াক্কা করল না, কিন্তু নরেন একটু ভয় পেয়ে গেল। দুজনেই কথা বলতে বলতে জঙ্গলের পথে ঢুকে পড়ল। গাছগুলো এত উঁচু যে আকাশ ঢাকা পড়ে গেছে। মাঝে মাঝে আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে। বাঁশঝাড় থেকে অদ্ভুত সোঁদা গন্ধ ভেসে আসছে। কিরে বন্ধু, জঙ্গলে তো চলে এলাম, এইবার কি করবি? অনেক ভেতরে চলে এসেছি মনে হয়। চল দেখি, এখানে বসা যাক। তারা এক জঙ্গলের এক গাছের তলায় বসে গল্প করতে লাগল। হঠাৎ ঝোপের ভেতর থেকে নরেন কিসের যেন একটা শব্দ শুনতে পেল। আচ্ছা হিরু, তুই কি কোনো আওয়াজ শুনতে পেলি? কই না তো। কেন, কি হয়েছে? না মানে আমার মনে হলো যেন ঝোপঝাড়ে কোনো আওয়াজ হচ্ছে। তারা কথা বলতে বলতেই শুনতে পেল এক ভাল্লুকের গর্জন। উরি বাবা, এ তো ভাল্লুকের আওয়াজ। আমি বাবা ওই বড় গাছটায় উঠে যাই আগে। ভয়ে হিরু এক মুহূর্ত না ভেবে এক বিশাল গাছে লাফিয়ে উঠে পড়ল। হিরু, আমাকে একটু সাহায্য কর, আমি তো গাছে উঠতে জানি না রে বন্ধু। আমি কোনো সাহায্য করতে পারবো না রে নরেন, তুই তোর সাহায্য পারলে নিজেই করে নে। এই রে, এবার আমি কি যে করি? ভাল্লুকটা তো মনে হয় কাছে চলে এসেছে। কোন হঠাৎ নরেনের মনে পড়ল গ্রামের সেই লোকটার কথা, যে ভাল্লুক মৃতদেহ খায় না। মনে পড়েছে, পাড়ার কাকাটা বলছিল ভাল্লুক মৃতদেহ খাই না, তাহলে আমি মাটিতে মরার মতো শুয়ে পড়ি। তখন নরেন সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রাখল। ভাল্লুক এসে তার গায়ে নাক ঠেকিয়ে শুঁকতে লাগলো, কখনো গলার কাছে, কখনো কানের কাছে। পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছে, কিন্তু নরেন একটুও নড়ল না। সে যেন সত্যিই মৃত। কিছুক্ষণ পর ভাল্লুক ভেবে নিল এ মৃত মানুষ,
তাই সে আবার জঙ্গলের ভেতরে চলে গেল। ভাল্লুক চলে যেতেই হিরো গাছ থেকে নেমে এলো, মুখে ভয় মেশানো হাসি। উফ বন্ধু, আজকে খুব বাঁচান বেঁচে গেছি, আর কোনো দিনও আসবো না এই জঙ্গলে। কিন্তু তুই এই অসাধ্য সাধন করলি কি করে? মানে ভাল্লুকটা তোকে কিছু না করেই চলে গেল কি করে? মনে আছে তোর, জঙ্গলে আসার সময় কাকাটা আমাদেরকে কি বলে দিয়েছিল? ও, এইবার বুঝলাম ভাল্লুকটা কেন চুপচাপ চলে গেল। আচ্ছা, তাছাড়াও একটা কথা বল, ভাল্লুকটা তোর কানে কানে কি বলছিল? ভাল্লুকটা আমাকে বলে গেল যে যে প্রকৃত বন্ধু হয় সে কখনো খারাপ সময় ছেড়ে যায় না, আর যে বিপদের সময় পালিয়ে যায় সে কখনো প্রকৃত বন্ধু হয় না। নরেনের এই কথায় হিরো চুপচাপ হয়ে গেল, মুখ লাল হয়ে গেল লজ্জায়, চোখ নামিয়ে নিল মাটির দিক।